দেখি রান্নাবান্নার অনেক কিছু হয়ে গেছে আর রান্না বসেও গেছে। একদিকে বাবা রান্না করছে আর একদিকে পিসি রান্না করছে। পিসি এখানে বেগুন ভাজছে আর বাবা ওইদিকে তরকারি রান্না করছে। তারপরে এদিকে দেখি মা বৌদিরা সব অনেক ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। মানে ওইদিকে পুজোর জোগাড় হচ্ছে বারান্দার একদিকে, আর একদিকে রান্নার জোগাড় হচ্ছে। আর জেঠু এখানে দাঁড়িয়ে আছে আর বড় মা বসে রয়েছে, সব দেখাশোনা করছে। তারপরে এদিকে ঠাকুর মন্দিরের কাছে এলাম, দেখলাম সব ঠাকুর মন্দিরটা সাজানো হচ্ছে ফুল দিয়ে, সবাই মিলে সাজাচ্ছে। আর ঠাকুরমশাইরাও ঠাকুরগুলোকে সব সাজাচ্ছে। আর এই যে আমাদের ছোটকা দেখলাম গামছা টামছা হাতে নিয়ে প্রচুর দৌড়াদৌড়ি করছে, সবাই মিলে খাটাখাটুনি করছে। আর এখানে সব ভোগের জোগাড় হচ্ছে ক্লাবেতে। আর এই যে আমাদের এটা লক্ষ্মীতলা, আর ওখানে পাশেই বজরংবলী প্রতিষ্ঠিত হয়েছে। আর এখানে এই যে মন্দিরের কাছে আবার চলে এলাম দেখতে যে এখানে কত সুন্দর করে সাজানো হচ্ছে। তারপরে মা দেখলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মা বললো যা দেখে আয়, শিব ঠাকুরটা কি সুন্দর এনেছে। আর এটা জেঠু এনেছে হাওড়া থেকে। তারপরে বাবা পুজোয় বসবে বলে স্নান করতে গেল, আর জেঠু এখানে রান্নার কাছে রান্না করছে। আর পিসিও এইদিকে রান্না করছে। মানে বাবা তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলো, তারপরে জেঠু করছিল। আর এইদিকে দেখলাম দুটো পিসি মিলে ময়দা মাখাচ্ছে গরম জল করে। এটা সেজো। তারপরে আমি চলে এলাম পুজোর এখানে। চার বাড়ির কেউ না কেউ পুজোতে বসেছে। আর যেমন বাবা বসেছে, জেঠিমা বসেছে, দাদা বসেছে, আর একটা দিদি আসছিল ছর্দি বসেছে পুজোতে। তারপরে মাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কেন পুজোয় বসোনি? মা বলছে সবাই এটা চাইছে ওটা চাইছে, সবাইকে দিতে দিতে আর আমি পুজোয় বসলে কে দেবে। সত্যিই তাই। আর এইদিকে দেখি সেজো পিসি লুচি ভাজছে, বোন এইদিকে লুচি বেলছে। বোন লুচি বেলতে পারে কিন্তু আমি পারি না, কিন্তু লুচি ভাজতে আমার ভালো লাগে। আর চলো কী কী মেনু হয়েছে সেটা দেখাই। বেগুন ভাজা, লুচি, পটল আলুর তরকারি, আর ডাল, আমের চাটনি, বোঁদে, মিষ্টি। আর দইটা ফ্রিজে ছিল তখন দেখাতে পারিনি, দইও হয়েছিল। আর যেহেতু মা এখানে থাকে, মাকে সব কিছু জোগাড় দিতে হচ্ছে, সেই জন্য মাও পুজোয় বসতে পারেনি। তারপরে আর কি বৌমা আমি মিলে সবাইকে খেতে দিচ্ছিলাম। আর এর আগে ছোটো বৌদি দিচ্ছিল, আর ছোটো বৌদিকে বললাম বেলা হয়েছে খেতে বসে পড়। তো বৌদি বসে পড়লো, আর বৌদিকে বলছি তুইও আমাকে একটু একটু করে খাইয়ে দে, আমিও তো কিছু খাইনি। তো যাই হোক, তারপরে আমি দাদাদের ভাইদের এখানে খেতে দিচ্ছিলাম, ওরা সবার লাস্টে খেতে বসেছে, ডেকে ডেকে এনে বসাতে হয়েছে। তারপরে এখানে হরিনাম শুরু হয়ে গেছিলো আর ভোগ দেওয়াও শুরু হয়ে গেছিলো। আর এখানে প্রদীপ জ্বালাচ্ছে জেঠিমা, মা আর বাবা তিনজনে মিলে প্রদীপ জ্বালাতে ব্যস্ত। তারপরে আর কি এখানে দেখি ভাই বোন সব বঞ্জি মিলে গল্প করছিল, আমিও বসে গেলাম গল্প করতে। আর এখানে হোম শুরু হয়ে গেছে, আমি একটু হোম দেখার জন্য এখানে দাঁড়িয়ে গেছিলাম। আর প্রচণ্ড গরম, কতগুলো যে পাখা এনেছে তার ঠিক নাই। তারপরে এখানে হরিলোট সরানো হবে বলে সবাই দাঁড়িয়ে পড়েছে, আর আমিও দাঁড়িয়ে পড়েছি, আমিও ভিডিও করছিলাম। আর ওইদিকে ওই যে দেখলে জেঠুও ভিডিও করছে। তারপরে এই যে হরিনোট শুরু হয়ে গেছে, আমিও একটু কুড়িয়েছিলাম ভিডিও বন্ধ করে দিয়ে, আর ওইদিকে জেঠুও ভিডিও বন্ধ করে দিয়ে হরিনোট কুড়াচ্ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমাদের বাড়ির পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল, মন্দির প্রতিষ্ঠা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কীরকম লাগলো জানিও।